যে আমি যেহেতু জানি যে এটার মধ্যে সমস্যা আছে, এইটা আমি কেন উড়াবো? এই যে অসহায় কান্না, অজস্র যে কান্না, এগুলার জবাব আপনি কি দিয়ে দিবে? এতগুলি প্রাণ গেল, এটা আসলে খুবই মর্মান্তিক। রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে পাইলট, শিক্ষক ও অনেক শিশু প্রাণ হারালো, শতাধিক আহত রয়েছেন। এই বিষয়টি সাধারণ মানুষ কিভাবে দেখছেন, চলুন জেনে আসি। আমি শুনছি যে এটা 1984 সনের বিমান, ঠিক আছে? এটা 2025 সালে এটা এটা কাজকর্ম কইরা ঠিকঠাক করছে। এটাতে নাকি উড়ানের জন্য আর কি, এই এটা প্রশিক্ষণ নেওয়ার জন্য একটা নতুন পাইলটদের দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু এটা তো ঠিক হয় নাই গা। এত পুরনো জিনিস, পুরনো বিমান, এই পুরনো বিমান তো যে আমি যেহেতু জানি যে এটার মধ্যে সমস্যা আছে, তো এইটা আমি কেন উড়াবো? এই কারণেই মনে করেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের দেশে এতই ব্যবস্থাপনার অভাব, সব কিছু মিলায়ে সব কিছুই আসলে চারিদিকে কোনো ব্যবস্থাপনা ঠিক নাই, আর খুবই খারাপ একটা ব্যাপার ঘটছে চারিদিকে। বিমানের যে দুর্ঘটনা হয়েছে, এটা হচ্ছে আমাদের এয়ার ডিফেন্সের সবচেয়ে বড় গাফিলতি, যেটা এখানে আমরা ঘন বসতি এলাকা, সেখানে কেন এই প্রশিক্ষণ চালাবে, এটা তাদের সবচেয়ে বড় ভুল। এদিকে খেয়াল রেখে আগামীতে যাতে এই ধরনের ঘটনা না হয়, এই জন্য সবার কাছে আহ্বান। একটা ক্লাসরুমে আমরা সচরাচর জানি যে 60 থেকে 70 জন ক্লাস করে। হ্যাঁ, ওখানে আমরা স্পষ্ট ছাত্রদের মুখে শুনতে পারতেছি যে 60 জন ওনারা ওখানেই দেখছে যে স্পট ডেড। তাহলে ওনারা কীভাবে বিবৃতি দেয় যে 20 জন মারা গেছে? হ্যাঁ, এখানে 200-র উপরে মারা গেছে। ওনারা এটা লুকায় লাভ কি? সরকার কি এটা আমাদের বুঝাতে যাচ্ছে যে এটা লুকায় দেশের কোনো উন্নয়ন হবে? কি হবে? আমাদের বাবারা, মারা বাচ্চা হারাইছে। এই যে অসহায় কান্না, অজস্র যে কান্না, এগুলার জবাব আপনি কী দিয়ে দিবে? আমাদের দেওয়ার কোনো ভাষা নাই। আমরা জাতি হিসাবে অত্যন্ত নিকৃষ্ট। আমাদের আর কিছু বলার নেই। সব জায়গায় আমরা লেখা দেখতেছি, সবাই লিখছে, ভিডিও বার্তা দিচ্ছে। আসলে এত ঘনবসতি এলাকায় কোনোভাবেই একটা প্রশিক্ষণ বিমান চালানো ঠিক হবে না। তো সকলেরই মতামত আমি দেখলাম যে এটা যদি ঢাকার বাইরে চলে যায়, কোনো একটা নির্জন জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো ভালো হবে। আর এতগুলি প্রাণ গেল, এটা আসলে খুবই মর্মান্তিক। আমরা সকলেই খুবই শোকাহত যে এতগুলি ছোট ছোট বাচ্চাদের প্রাণ গেল। আসলে বাচ্চারা তো অনেক কোমলমতি হয় এবং তাদেরকে সকলেই খুব স্নেহ করে, ভালোবাসে। তো এসব কথা বলতে গেলে সকলেরই চোখে পানি চলে আসে, এই আর কি।